নমস্কার বন্ধুরা, আমার জিটিএন ফ্যামিলির তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাইও ভালো আছি। তবে খুব ঠান্ডা পড়েছে, তাই খুবই কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডা আমার একদম ভালো লাগে না। আর তোমরা বলো তো এটা কী ফুল, কে কে বলতে পারবে বলো তো সাদা ফুলটা কী ফুল ছিল? চলো আজকের আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, সেটাই তোমাদের কাছে দিয়ে শেয়ার করছি। তোমাদের অবশ্যই কেমন লাগে বলো। আগের দিনে বৃষ্টি হয়েছে, আজকে দেখো খুব সুন্দর সূর্য উঠেছে, রোদও আছে। অনেক কিছু কেচে দিয়েছিলাম সকাল থেকে, বারবার এসে তুলে নিয়ে গেছি, আবারও এখনও তুলতেও এসেছি। আর এখানে ছেলে ছাদে খেলা করছে, তবে ছেলের শরীরটা খুবই খারাপ। আর এখন নিশ্চয় তোমরা দেখে বুঝতেই পেরে গেছো সাদা ফুলটা কী ফুল। আর এই যে দেখো কলা গাছে না কলা হয়েছিল, কিন্তু আমি যেহেতু দেখিনি, একদম কলার কাঁদিটা পুরো ফাঁকা করে দিয়েছে। পাখিতে খেয়েছে একদিন দেখেছি, আর কি পাখিতে খাচ্ছিল দেখলাম, তার আগে কিসে যে খেয়েছে জানি না, পুরো ফাঁকা। আর একটা মোচাও হয়ে আছে, আর এই মোচাটা কেটেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে দেখো ছেলের শরীরটা খুবই খারাপ, কালকে সারা রাত পায়খানা বমি করেছে, তাই আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে ছাদে একটু বসেছে। আর এই যে আমাদের পাশের বাড়ির ছেলেটা এসেছে, দুজনে একটু খেলা করছে ছাদে বসে বসে। তাই আমি বলছি বেশি দৌড়োদৌড়ি করিস না, পড়ে যাবি। চলো ওরা খেলা করুক, আর আমি জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে আর কিছু জামা কাপড় তুলে নিয়ে যাব। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তোমরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আর এই ফুলগুলো না এখন বেলাতেই ফোটে, খুব সুন্দর লাগে আমার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে না, কালকে হয়েছে বৃষ্টি, আর আজকে দেখো কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ রোদ একদম ঝলমল করছে। তো কাচাকুচি করেছিলাম যেগুলো, ভালোই সেই কারণে শুকনো হয়ে গিয়েছে। দুবার তিনবার করে কেচে মিলেছি, আবার তুলে নিয়ে গেছি। আর ওরা এখন খেলা করছে, করুক। আমি চলো জামা কাপড়গুলো উল্টে দিয়ে তুলে নিয়ে যাই এখন। চলো জামা কাপড়গুলো উল্টে দিয়েছে, তুলেও নিয়েছি কিছু জামা কাপড়। এখন চলো নিচে যাই, আর ওরা একটু ছাদে খেলা করবে, করুক। মাটিগুলো মিলে দিয়েছি, কালকে বৃষ্টিতে ভিজে গিয়েছিল মাটিগুলো, আজকে আবারও মিলে দিয়েছি। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই মাটিগুলো ভিজে গিয়েছিল, সেগুলো আবার আজকে মিলে দিয়েছি, শুকনো হয়ে যাবে। আর বাকি যে জামা কাপড় আছে খাওয়া দাওয়ার পরে এসে নিয়ে যাব, কারণ খাওয়া দাওয়া করতে করতেই অনেকটা বেলা হয়ে যাবে। তখন এসে জামা কাপড়গুলো বাকি যে কটা আছে তুলে নিয়ে চলে যাব। সবই বারবার এসে তুলে নিয়ে চলে গিয়েছে, আর ওরা এখন খেলছে, দুজনে একটু খেলবে। আমার ওদিকে রান্না হয়ে গিয়েছে, কয়েকটা বাসন আছে মাজবো, মেজে নিয়ে তারপর ছেলেকে খেতে দেবো, নাহলে আরও অনেকটা বেলা হয়ে যাবে। ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, কারণ ওর শরীরটা খারাপ, খেয়ে দিয়ে ও একটু ঘুমাবে, সেই কারণে ওকে খেতে দিয়ে দেবো। চলো এখন আমি নিচে যাই। বসে বসে খেলো বাবা, বাবা পুজো দেবো, বসে বসে খেলো। হ্যালো ওর মা বাবা কিছু খেলি না, কক ব্যাট খেলবে, সেই মধ্যখানের দিকে নিয়ে গিয়ে খেলো। কক নেই,
কেন ঘরে একটা আছে না ঘরে আমি পড়তে যাই, ওরা খেলে একটা কক ছেলে নিয়ে, ওরাই খেলে কোথায়, ওখানে তো ওইখানে আর এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বেশি কিচ্ছু রান্নাই করিনি, শুরু করেছি ভাত আর এই যে পাতলা করে মাংসের ঝোল। যেহেতু আজকে রবিবার মাংসটা চাই, কিন্তু অন্য দিনে মাংস আমার খুবই রিচ হয়, মানে আমি রিচ করেই করি মশলাপাতি দিয়ে, কিন্তু আজকে স্যুপের মতো করে মাংসটাকে রান্না করেছি। এই যে শুধু মাংসই করেছি, ছেলে খাবে। আর বরমশাই এখনও কাজে থেকে আসেনি, কাজে থেকে আসতে ওর অনেকটাই বেলা হবে, সেই জন্য আর বেশি কিছু করিনি, কারণ ও বেলাতে এসে ভাত খাবে কি না তারও ঠিক নেই। এই যে এখন ছেলেকে আগে খেতে দেবো, তারপরে আমি খাবো। চলো ছেলেকে এখন খেতে দিয়ে নিই। ছেলে আর আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ভাত করে নিয়েছি আর মাংস। আর এই যে দেখো ছেলেকে এখন খেতেও দিয়ে নিচ্ছি, ওর খাবারটা দিয়ে ওকে ভালো করে মাখিয়ে দেবো, তাহলে ও তাড়াতাড়ি খেয়ে নেবে। আর ও এখন বসে বসে ফোন দেখতে দেখতেই খায়। ও শুধু খাবার সময় ওর কাছে ফোনটা দিই, ও আর বাকি সময় ও ফোন নেয় না, এমনিই খেলা করে, আঁকে, এসব করে। কিন্তু দুপুরবেলা রাতে খাবার সময় একটু এই ফোনটা নেয়। বাচ্চাদের হাতে একটু মাঝে মাঝে দিতেও লাগে, সবসময় দেবো না বললে তো চলে না। তাই খাবার দুটো টাইম ওকে দিই। আর শুধু তো ও দেখে না, আমরাও যখন খেতে বসি আমরাও দেখি। আর ও তো ওর কার্টুনগুলোও যা চালায় না, খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। আমি কিন্তু ওর সাথে দেখি, ওর পাপা দেখে না, ওর পাপাও দেখে, কিন্তু পাশে ফোন নিয়ে চালিয়ে বসলে আমি বলি তুমি ফোনটাকে বন্ধ করো, বন্ধ করিয়ে দিয়ে আমি ছেলে যেটা চালাই সেটাই দেখতে থাকি। আর এই যে দেখতেই পাচ্ছ একদম পাতলা মাংসের ঝোল করেছি, কিন্তু ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছিল। মানে পাতলা হলে কী হবে, ঝোলটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর নতুন আলু না একটুতেই শক্ত হয়ে যায়, নতুন আলুগুলো। চলো এখন ওকে মাখিয়ে দেবো, ও নিজে হাতে খেয়ে নেবে। আর আমি বাকি আরও অনেক কিছু কাজ তো আছে, সেগুলো সারবো ও খেতে খেতে। তারপরে বরমশাই আসলে খাবো কি দেখি, যদি অনেকটা দেরি হয় হয়তো আগেও খেয়ে নিতে পারি। চলো পরে আসছি আবার। এখন দেখো চলে এসেছি একদম সন্ধেবেলা, ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। ও বলছে শুধু ঝোল ম্যাগি খাবে না, তাই ওকে একটু ম্যাগিটা ভেজে দেবো, পেঁয়াজ দিয়ে ম্যাগিটা ভেজে দিচ্ছি। ও খিদে পেয়ে গেছে সন্ধেবেলা, কারণ দুপুরবেলা অনেক তাড়াতাড়ি খেয়েছিল তো, আর সন্ধেবেলা বাচ্চাদের তো একটু খিদে পাই, তাই একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, ও খাবে। এই ম্যাগিটা খেয়ে তারপর একটু পড়তে বসলো। এখন পড়ার যদিও চাপ নেই, তাও একটু না পড়তে বসলে হবে না, তাই এই ম্যাগিটা খাবে। আর এই যে দেখো ম্যাগিটা দিয়ে আর তারপরে আমি জল ঢেলে দেবো। আর কালকে রাতে তো খুবই ভয় পেয়ে গেছিলাম, ছেলের শরীরটা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, যদিও এখন ঠিক আছে। তোমাদের সবার কৃপার ঈশ্বরের আশীর্বাদে আজকে অনেকটা ভালো আছে। কিন্তু সারা রাত কালকে ও অনেক কষ্ট পেয়েছে, একটুও ঘুমোতে পারেনি। আর ও না ঘুমোতে পারলে আমরা কি আর ঘুমোতে পারি বলো। সারা রাত প্রচুর বমি করেছে, পটি করেছে। আর তাও এখন ভালো আছে, সেই জন্য সকাল থেকে তো সকালবেলা ওকে দই চিড়ে দিয়েছিলাম টিফিনে। দই চিড়ে ও এমনিই দই চিড়ে খায় না, তাও জোর করে আজকে যেহেতু শরীরটা খারাপ ছিল, ফার্স্ট সকালে উঠতেই দই চিড়ে খাইয়ে দিয়েছিলাম। সকালে বলতে ওই 10টার সময় ঘুম থেকে উঠেছে, যেহেতু রাতে ঘুমায়নি, সকালবেলা 6টার পরে তবে ঘুমিয়েছিল। তারপরে উঠেছে 9টার সময়, মুখ টুক ধুয়ে তারপরে 10টার সময় ওকে একটু দই চিড়ে মাখিয়ে দিয়েছিলাম। ও খেয়েছে, তাও সবটা খেতে পারেনি, একটু ছিল সেটাই আমি খেয়েছি, আর কিছুই খাইনি। সকালে আমিও টিফিন করিনি, ওই দই চিড়ে মা আর ছেলেতে খেয়েছে, আর পাপাকে রুটি করে দিয়েছিলাম, পাপা রুটি খেয়ে কাজে চলে গেছিলো। আর তারপরে তো বললাম ওই পাতলা করে মাংসের ঝোল করেছিলাম দুপুরে। মোটামুটি এখন শরীরটা সেই জন্য ঠিক হয়ে গেছে। এখন বলছে মা একটু ম্যাগি খাবো, আর একটু ভেজে দিও স্যুপটা। ওর ম্যাগি স্যুপটা খেতে পছন্দ, মানে ভাল লাগছে না। আর আমি তো একদমই ম্যাগি খেতে পছন্দ করি না, আমার ভালোও লাগে না একদম ম্যাগি খেতে। আর ও সেরকম স্যুপটা খেতে পছন্দ করে না, সেই জন্যই ওকে একটু ভেজে দিলাম, কারণ খেয়েছে দুপুরবেলা অনেকক্ষণ তো। তাই জানি ম্যাগিটা দেওয়া হয়তো একটু ক্ষতি হবে, কিন্তু কী বা দেবো বলো সন্ধ্যাবেলার টিফিনে, সেই জন্য। কারণ সকালে দই চিড়ে খেয়েছে, এখন কী বা দেবো বলো। চলো
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর কিছু নেই, রাতে ওই মাংসই আছে, মাংস দিয়েই হয়ে যাবে তিনজনের, কিছু করার নেই। সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। টাটা বন্ধুরা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা।